মা সারদা বলতেন, মন থেকে আসা ইচ্ছা ঈশ্বরের ইচ্ছার সাথে মিলে গেলে তা বাস্তবে পরিণত হয়। মন যা চায় সেটা যদি সত্য ও সৎ হয়, ঈশ্বর অবশ্যই তা পূর্ণ করবেন। তাই নিজের ইচ্ছা সৎ এবং নির্ভীক রাখো। এই ভিডিওতে আমি বলবো সেই ম্যাজিকের কথা, সেই প্রার্থনার কথা যা আপনি নিজের মন থেকে করেন। আর মা সারদা তার প্রতিদানে আপনাকে ছোটোবেলা থেকে আমরা যে স্বপ্ন বুনি একটা সুন্দর জীবন, ভালোবাসা, সফলতা আর শান্তির, কিন্তু সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলো যেন একটা একটা করে ভেঙে যায়। কখনো ভালোবাসার মানুষটা ছেড়ে চলে যায়, কখনো সন্তানের অসুস্থতা আমাদের কুরে কুরে খায়। সেই মুহূর্তগুলো মনের মধ্যে কোনো আশা, কোনো স্বপ্ন আর বাঁচে না। সব কিছু যেন থেমে যায়। জীবনটা কঠিন, দুঃখের পর দুঃখ আমাদের পিছু ছাড়ে না। যখন জীবনে সমস্ত আলো নিভে যায়, মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই, ঠিক তখনই আসে মা সারদার আশীর্বাদ, যেখানে বিজ্ঞান আর যুক্তি ম্লান হয়ে যায়। সেখানে প্রার্থনা আর বিশ্বাস যেন সব কিছু বদলে দেয়। আপনি যখন ভীষণ কষ্টে আছেন, সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করছেন, যখন প্রিয় মানুষটা দূরে চলে গেছে, সন্তান বারবার অসুস্থ হচ্ছে, তখন আপনি খুঁজবেন না কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা, আপনি চাইবেন একটা আশীর্বাদ, একটা ম্যাজিক। মা সারদার সেই আশীর্বাদ যেন আপনাকে ঠিক তখনই ছুঁয়ে যায়। মা সারদার প্রার্থনা, বিশ্বাসের শক্তি এতটাই বড় যে কোনো দুঃখ, যে কোনো বাধা, যে কোনো কষ্ট সেখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওতেই আমি বলবো সেই ম্যাজিকের কথা, সেই প্রার্থনার কথা যা আপনি নিজের মন থেকে করেন। আর মা সারদা তার প্রতিদানে আপনাকে শান্তি দেন। মা সারদার আশীর্বাদেই জীবনটা ঠিক যেমনটা আপনি চান তেমনটাই হতে শুরু করে। আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হবে। এই বাক্যটি শুনলে আমাদের মনে এক ধরনের আশার আলো জ্বলে ওঠে। এমন তো কত ইচ্ছা আছে আমাদের, যা আমরা পূর্ণ করতে চাই, কিন্তু কোনো না কোনো কারণে তা অপূর্ণ থেকে যায়। তবে যদি বলি এমন এক প্রাচীন পদ্ধতি আর যা ব্যবহার করলে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে, কিন্তু এর জন্য দরকার গভীর মনোযোগ, বিশ্বাস আর নিয়মিত চর্চা। মনে হতে পারে যে এইরকম হলে তো সবাই করতে পারত, কিন্তু একবার ভেবে দেখুন তো। আপনি দেখছেন, ঠিকই মনে করছেন। তাই আপনাদেরকে সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এটাই অনুরোধ করব। তো চলুন, এবার আপনারা 90% কিন্তু আপনারা মানুষরা কিন্তু সবাই আমাদের এই ভিডিওটা কিন্তু দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাচ্ছেন। তো প্লিজ আবারও অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন। তাহলে মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় আমারও একটু হেল্প হয়ে যাবে। তো প্রাচীন হিন্দু বিশ্বাসে মনের শক্তি আর ঈশ্বরের ইচ্ছার মধ্যে সামঞ্জস্য তৈরি করায় এই মন্ত্রের মূল কথা। প্রাচীন মুনি ঋষিরা বিশ্বাস করতেন রাতের সময়টা বিশেষ বিশেষ মন্ত্রের মূল কথা, এবং বিশেষ গুরুত্বপূর্ণ রাতের সময়টা, যখন সমস্ত জগৎ নিদ্রায় চলে যায়, তখন জগতের শক্তিগুলিও নির্দিষ্ট একটি ছন্দে আসে। তখনই আমরা আমাদের মনকে পরিষ্কার করে মহাবিশ্বের সাথে যোগাযোগ করতে পারি। শুতে যাবার আগে এক গ্লাস জল নিয়ে তাতে নিজের ইচ্ছা পূরণের কথা ও মন্ত্র, কালকে আমরা যে মন্ত্রের কথা, যে মন্ত্র, সেটা আপনাদেরকে বলতে হবে। সেই মন্ত্রের কথাটা হচ্ছে, এটা শুধুমাত্র মন্ত্র নয়, এটা এমন ধরনের প্রতিজ্ঞা
আপনি যা চাইছেন তা যদি ঠিক মতো না হয়, তাহলে এর প্রভাব আপনার জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। তবে প্রাচীন হিন্দু গ্রন্থে বলা হয়েছে, যেমন ভাববেন তেমন ফল লাভ করবেন। যদি আপনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু চান, তার ফল ঠিক তেমনটাই হবে। তাই ইচ্ছা করতে হবে পরিষ্কার হৃদয় নিয়ে, সৎ পথে। রাতে শুতে যাবার আগে সবার অলক্ষ্যে মা সারদার কথা স্মরণ করে এই মন্ত্রটি বলবেন 3 বার। তারপর আপনার যা চাই সেটা মনে মনে ভাববেন। এটি আপনি করবেন 45 দিন। আর মন্ত্রটি হলো ওম মৃং শ্রী লক্ষ্মী নমঃ। প্রতিদিন শুতে যাবার আগে এই পদ্ধতি নিয়মিত অনুসরণ করুন। আপনার মনকে একাগ্র করে মহাবিশ্বের শক্তির সাথে সংযোগ করুন। কিন্তু মনে রাখবেন, ইচ্ছার সঠিকতা সম্পর্কে করে মহাবিশ্বের শক্তির সাথে সংযোগ করুন। কিন্তু মনে রাখবেন, ইচ্ছার সঠিকতা সম্পর্কে নিশ্চিত হন। মা সারদার সাথে এই বিশ্ব ব্রহ্মাণ্ড শুনছেন, আর যেটা চাইবেন ঠিক সেটাই কিন্তু আপনার জীবনে ঘটবে। এভাবে ধীরে ধীরে আপনার ইচ্ছা পূর্ণ হবে। মা সারদার আশীর্বাদে প্রাচীন হিন্দু বিশ্বাসের এই মন্ত্র আপনাকে ইচ্ছা পূরণের পথে নিয়ে যাবে। জীবনে কতগুলো মুহূর্ত আসে যখন আমাদের মন কিছু চাই, তো মন থেকে একটা গভীর ইচ্ছা, একটা স্বপ্ন, সেই স্বপ্নগুলো সবসময় ইচ্ছা পূরণ হয় না। চেষ্টা করি, কিন্তু সব সময় কোথাও যেন একটা শূন্যতা থেকে যায়। এমন কত স্বপ্ন হারিয়ে গেছে সময়ের অন্ধকারে। সেই স্বপ্নগুলো যেন ধীরে ধীরে আমাদের জীবন থেকে মুছে যায়। আমরা সেই ইচ্ছার জন্য অপেক্ষা করে থাকি। সেই অপেক্ষা, সেই আকাঙ্ক্ষা আমাদের ভিতরটা নিঃশেষ করে তোলে। কিন্তু আপনি কি জানেন, আপনার মন যা চাইবে মা সারদা তার প্রতিধ্বনি শুনবেন। মা যেমন সন্তানের কান্না শুনতে পায়, তেমনি আপনার মনের ইচ্ছা মা সারদা শুনে নেন। যদি আপনি সৎ থাকেন, যদি আপনার মন পবিত্র হয়, তাহলে সেই ইচ্ছাই পূর্ণ হবে। এমনকি যদি সেটা অসম্ভব মনে হয়, তবুও তার বাস্তবায়ন অবধারিত। এই ইচ্ছা পূরণের পথ সহজ নয়। ইচ্ছাগুলো তো অনেক কিছুই হতে পারে, কিন্তু আপনার চাওয়ার মধ্যে সততা থাকতে হবে। কারণ আপনি যেমনটি চাইবেন ঠিক তেমনটাই করবে। ভালো ইচ্ছা করলে ভালো ফল, খারাপ ইচ্ছা করলে সেই খারাপটাই আপনার দিকেই ফিরে আসবে। তাই ইচ্ছা প্রকাশ করার আগে একটু থামুন, একটু ভাবুন। মা সারদা বলতেন, যা চাইবে মন থেকে, যা চাইবে তাই মন থেকে চাইবে। আর দেখবে একদিন ঠিক তা বাস্তবে ইচ্ছা, সেটা হবে ইচ্ছা। শুধু ইচ্ছা নয়, এটি এক ধরনের শক্তি। এই শক্তি যদি ঠিক মতন ব্যবহার করা যায়, তাহলে জীবনটা ঠিক যেমনটা চাইবে তেমনটাই হবে। আপনি যদি একবার সত্যি বিশ্বাস নিয়ে এই প্রক্রিয়া শুরু করুন, দেখবেন আপনার জীবনে প্রতিটা ইচ্ছা এই এই মহাবিশ্বের ব্রহ্মাণ্ডের সাথে মিলে একাকার হয়ে যাবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যা চাইবে মন থেকে চাইবে, আর দেখবে সত্যি হবে। ইচ্ছা পূরণের জন্য শুধুমাত্র ইচ্ছা করা নয়, তার সাথে আমাদের পুরো বিশ্বাস এবং মন থেকে বিশ্বাস যুক্ত থাকতে হবে। মন থেকে আমরা কিছু চাই, ঈশ্বরের উপরে অগাধ বিশ্বাস রাখি, তাহলে সেই ইচ্ছা পূর্ণ হবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সবই মনকে যদি ঠিক করা যায়, ঠিক হয়ে যায়। আমাদের মনের মধ্যে যদি সঠিক বিশ্বাস ও ইচ্ছা শক্তি থাকে, তাহলে যে কোনো অসম্ভব কাজও সম্ভব হয়ে ওঠে। ইচ্ছা পূরণ শুধুমাত্র আমাদের ইচ্ছার ফল নয়, বরং আমাদের মন এবং আত্মার সাথে ঈশ্বরের যোগসূত্র। মা সারদা আমাদের শিখিয়েছেন, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস এবং আত্মবিশ্বাস থাকলে আমরা যা চাই তাই আমাদের কাছে আসে। এই বিশ্বাসই আমাদের জীবনের পথে সাফল্য এবং ইচ্ছা পূরণের মূল চাবিকাঠি।
মা শারদার এই বাণী আমাদেরকে মনে করিয়ে দেয় যে ইচ্ছা পূরণের মূলত মন এবং বিশ্বাসের গভীর সংযোগ থাকা দরকার। মা শারদা বলতেন, যে যেমনভাবে আমায় ডাকো আমি তেমনভাবেই তার কাছে পৌঁছাবো। এই বাণী আমাদের জানায় যে আমাদের ইচ্ছা এবং বিশ্বাসের উপরে ভিত্তি করে ঈশ্বর আমাদের সাথে সংযোগ স্থাপন করেন এবং আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করেন। স্বামী বিবেকানন্দ বলতেন, তুমি যা ভাবো তাই তুমি, তোমার মন যা চাইবে তাই তুমি পাবে। ইচ্ছা, চিন্তা এবং কর্ম আমাদের ভাগ্যের সৃষ্টিকারী। আমাদের মন এবং চিন্তা, ইচ্ছাগুলি একে অপরের সাথে সংযোগ স্থাপন করে, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। স্বামী বিবেকানন্দ বলতেন, শক্তি তোমার মধ্যে আছে, তোমার ইচ্ছার মধ্যে তার প্রকাশ। যে ইচ্ছা এবং বিশ্বাসের শক্তির মাধ্যমে আমাদের মহাবিশ্বের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি। সেই শক্তির মাধ্যমে আমাদের ইচ্ছাগুলি পূরণ হয়। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, পৃথিবীতে যত জল আছে সবই ঈশ্বরের করুণা। যেমন নদী সমুদ্রে মিশে যায়, তেমনি সব ইচ্ছা পরমেশ্বরের ইচ্ছায় মিলিয়ে যায়। মনকে শুদ্ধ করে সেই ঈশ্বর প্রাপ্তির দিকেই এগিয়ে যেতে হবে। মা শারদা বলেছিলেন, মন যেন জলের মতন স্বচ্ছ হয়। জলে যেমন ছাপ পড়ে না, তেমনি মনের উপর ইচ্ছার ছাপ পড়তে নেই। ইচ্ছা পূর্ণ হবে যদি মনকে স্থির রাখতে পারো। স্বামী বিবেকানন্দ, জল যেমন সমস্ত বাধা ভেদ করে তার গতিবেগ খুঁজে নেয়, তেমনি মনও যদি একাগ্র হয় তাহলে তার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। আজকে এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।